সুলাইমান আলাইহিসসালাম ও রানী বিলকিসের কাহিনী কেবল একটি ইতিহাস নয়, বরং তাওহীদ, হিকমা ও নবুয়তের এক অপূর্ব নিদর্শন। আল্লাহর প্রেরিত নবী সুলাইমান আলাইহিসসালাম ছিলেন একাধারে বাদশাহ ও নবী, যার হাতে দান করা হয়েছিল অসাধারণ শক্তি। জিন, পশু পাখি ও বাতাস পর্যন্ত ছিল তার অধীনে। অন্যদিকে রানী বিলকিস ছিলেন এক প্রজ্ঞাবান ও প্রভাবশালী শাসক, যিনি সূর্যের পূজার মাধ্যমে পথভ্রষ্ট হয়েছিলেন। এই কাহিনীতে আমরা দেখি কিভাবে সুলাইমান আলাইহিসসালাম নিজের জ্ঞান, ধৈর্য ও দাওয়ার মাধ্যমে বিলকিসকে ইসলামের পথে নিয়ে আসেন। এটি এমন একটি অনন্য দাওয়ার গল্প যা আজও মানুষকে সত্যের পথে আহ্বান করতে অনুপ্রাণিত করে। চলুন এই মহামূল্যবান শিক্ষামূলক কাহিনীটি জানি ও তা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি তা ভাবি। সুলাইমান আলাইহিসসালাম ছিলেন একটি দেশের বাদশাহ, আবার নবীও, তাই তার দায়িত্ব অনেক ছিল। তিনি পশু পাখিদের ভাষা বুঝতেন। আল্লাহ তাআলা তাকে এই অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। রাষ্ট্রের গোয়েন্দাগিরি, সংবাদ আদান প্রদানে হুদহুদ পাখি ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আর সুলাইমান আলাইহিসসালাম পাখিদের খোঁজখবর নিতে গিয়ে বললেন, আমি যে হুদহুদকে দেখছি না, কারণ কি? সে কি অনুপস্থিত? হুদহুদ সুলাইমান আলাইহিসসালামের অত্যন্ত অনুগত ছিল। অন্য রাষ্ট্রের দরকারি খবরাখবর নিয়মিতই সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের মাধ্যমেই নিতেন। সুলাইমান আলাইহিসসালামের এই হুদহুদের নাম ছিল ইয়াফুর। একদিন হুদহুদ বলল, বাদশাহ নামদার, খোঁজ নিয়ে জানলাম ইয়েমেন দেশটি চালায় একজন নারী, কিন্তু তিনি অগ্নিপূজক। নাম তার বিলকিস বিনতে সারাহিল। সুলাইমান আলাইহিসসালাম খানিক ভেবে একটি চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে। তাতে লিখলেন, গোমরাহির পথ ছেড়ে দাও, সত্যের পথে ফিরে এসো, অগ্নিপূজা বন্ধ করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, তার ইবাদত করো, সময় থাকতে আমার অধীনতা স্বীকার করো। হুদহুদ ঠোঁটে করে এই চিঠি বয়ে নিয়ে পৌঁছে গেল রানী বিলকিসের প্রাসাদে। জানালা দিয়ে ফুরুত করে ঢুকে পড়ল রানীর ঘরে। এত সৈন্যের কঠোর প্রহরা ভেদ করে কে রেখে গেল এই চিঠি কেউ বলতে পারল না। রানী চিন্তায় পড়ে গেলেন। অনেক ভেবে চিনতে সুলাইমান আলাইহিসসালামকে সন্দেহ করলেন, কারণ সুলাইমান আলাইহিসসালাম ক্ষমতা সম্পর্কে তিনি হয়তো জানতেন। তাই সুলাইমান আলাইহিসসালামকে বসে আনতে দামি দামি উপঢৌকন দিয়ে দূত পাঠালেন। সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর নবী, তিনাকে অত সহজে কেউ বশ করতে পারবে না। পরিষ্কার জানিয়ে দিলেন, রানী বিলকিস কি এসব উপঢৌকন দিয়ে আমাকে খুশি করতে চায়? আমি সম্পদের কাঙাল নই। তোমাদের রানী এখনও অগ্নিপূজা ছাড়েনি, তাকে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। খবর পেয়ে রানী রওনা হলে নবী সুলাইমান আলাইহিসসালামের দরবারে। রানী কখন আসছেন, কিভাবে আসছেন, এসব হুদহুদ আগেই জানিয়ে দিল সুলাইমান আলাইহিসসালামকে। হোক না অগ্নি উপাসক, কিন্তু তিনিও তো একটি দেশের রানী, তারও সম্মান আছে, মর্যাদা আছে। সুলাইমান আলাইহিসসালাম রাজদরবারকে সুন্দরভাবে সাজালেন। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে দিলেন সুন্দর সুন্দর ফুল ও সুগন্ধি। রানী আসার আগেই জিনের মাধ্যমে সুলাইমান আলাইহিসসালাম সাবা নগরী থেকে রানীর স্বর্ণখচিত ও পাথরে অলঙ্কৃত সিংহাসন নিয়ে এলেন নিজের দরবারে। রানী বিলকিস এলেন। এখানে নিজের সিংহাসন দেখে তিনি ভেবেই পেলেন না কেমন করে এটা সম্ভব। সুলাইমান আলাইহিসসালাম তাকে অত্যন্ত সুন্দরভাবে ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহর একত্ববাদের কথা বললেন। সব দেখে শুনে মুগ্ধ রানী তারপর অগ্নিপূজা ছেড়ে দিয়ে তখনই আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে আগ্রহী হলেন। ফলে সামিল হলেন চিরশান্তির পতাকার তলে, তাওহীদের পতাকার তলে। প্রিয় দর্শক, সুলাইমান আলাইহিসসালাম ও রানী বিলকিসের কাহিনী আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আসল রাজত্ব সেই ব্যক্তি লাভ করে যে আল্লাহর হুকুম মানে এবং মানুষকে সত্যের পথে ডাক দেয়। বিলকিস যেমন তার অহংকার ও ভুল বিশ্বাস ত্যাগ করে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছিলেন, তেমনি আমাদেরও উচিত প্রতিটি সত্য আহ্বানে কান নেওয়া এবং চিন্তা করা। আসুন আমরা এই কাহিনী থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে গঠন করি, ঈমানকে মজবুত করি এবং আল্লাহর সন্তুষ্টির পথে চলার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং এমন আরও কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।